ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর শিয়ালদা থেকে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আমাদের জার্নি হলো শুরু। কেমন লাগছে? দারুণ। তোদের কেমন লাগছে? আমি ভীষণ এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে। আমাদের এবারের গন্তব্য ছিল সিকিম। আর ট্রেনের চাকা গড়াতেই আমরা এখানে কো প্যাসেঞ্জারদের সাথে বসে পড়েছি উনো খেলতে। আর ওদিকে ঋষভ আমাদের জয়েন করবে বোলপুর থেকে। তাই ট্রেন বোলপুর স্টেশনে ঢুকতেই দেখা হয়ে গেল ওর সাথে। আরো ঝটপট করে উঠলো ট্রেনে। তিনজন এইভাবেই রাতে ডিনার কমপ্লিট করে আমরা পৌঁছালাম ভোরবেলা এনজেপিতে। স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা কিছুক্ষণ ওয়েট করি, বাট বেশিক্ষণ এখানে ওয়েট করা আমাদের পসিবল নয়। যদি সকালে ট্রেনে আসো, শীতকালেও রাইট টাইমে ট্রেন ঢোকায় প্ল্যাটফর্মে বিফোর টাইমে। হ্যাঁ, লাউঞ্জের ওয়াশরুম অকুপাইড থাকার জন্য আমরা আবার বাইরে এসে আর একটা রুম বুক করেছিলাম ফ্রেশ হব বলে। ততক্ষণে আমাদের ড্রাইভার দাদাও চলে আসে। ততক্ষণে আমাদের আরো দুজন টিম মেম্বারও এসে যায়। আর তারপর আমরা গাড়ি করে বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে হোটেল আদিত্য বলে একটা হোটেল থেকে আমরা করে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট। আর এখানে দেখো এরা বসে বসে কি করছে, আর ততক্ষণে আমিও একটু ভিডিও। আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম নুডলস আর ম্যাগি। আর যাওয়ার পথে তিস্তা ব্রিজের মাঝে নেমে আমরা কিছু ফটোশুটও করে নিয়েছিলাম। আর এখানে দেখো রিভার রাফটিংও হচ্ছে, যদিও এই সময় রাফটিং করে সেরকম একটা মজা নেই। আর এদিকে দেখো কৌশিক ঘুরতে যাওয়ার আনন্দে এরকম নাচতে শুরু করে দিয়েছে। আর এরকম গান করতে করতে আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম রংলি মার্কেট। এই মার্কেটটি পাকিয়ং জেলার রংলি ব্লকে অবস্থিত সিকিমের একটি ওল্ডেস্ট মার্কেট। এখন আমরা আছি রংলি মার্কেটে, যেটা ইস্ট সিকিমে। তো এখানে প্রচুর সস্তায় প্রচুর জিনিস পাওয়া যায়, মেনলি উইন্টার ওয়্যার। তো সেগুলোই কিনলাম, কিছু কিছু জিনিস তোমাদেরও দেখাবো কি সেগুলো। আর এখানে তোমরা খুবই রিজনেবল প্রাইসে নানা রকম উইন্টার ওয়্যার, হোম ডেকার আইটেম এবং চকলেট পেয়ে যাবে। এছাড়া লিকারও কিন্তু এখানে খুব কম দামে পাওয়া যায়। আর এখানের সুন্দর সুন্দর টুপিগুলোর দাম ছিল মাত্র 100 থেকে 150 টাকা। ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছিল মাত্র 50 টাকায়। আর এখান থেকে টুকটাক কিছু শপিং করার পর আমরা চলে যাই আগামলোকে আমাদের হোমস্টে। আর সেখানে গিয়ে আমরা ঝটপট করে আমাদের লাঞ্চটা সেরে নিই, কারণ বাইরে টেম্পারেচার ঠান্ডা হলেও পেটের ভেতরে তখন সবার আগুনই জ্বলছিল। ঠান্ডা কেমন লাগছে কৌশিক? ঠান্ডা কেমন লাগছে? একজনেরই ঠান্ডা লাগছে না, বাকি সবার ঠান্ডা লাগছে। আমারও সেম কন্ডিশন, আমারও ঠান্ডা লাগছে, সঞ্জিতেরও লাগছে। এইভাবে নাচানাচি করার পরে আমরা আমাদের হোমস্টের আশপাশটা ঘুরে দেখছিলাম। আর এসে দেখি এখানে তখন অন্যদের বনফায়ার চলছে। গাইস গুড নাইট। তো এখন আমরা রয়েছি আগামলোকে। আর এখন এখানে টেম্পারেচার মাইনাসের দিকেই রয়েছে। তো এখানে বীভৎস ঠান্ডা আর চারদিকটা পুরো নিস্তব্ধ। তো আমি এখন ডিনার করেই বারান্দায় বসে রয়েছি তোমাদের সাথে কথা বলবো বলে। আর কালকে আমাদের প্ল্যান হচ্ছে বাবা মন্দির, নাথুলা, জুলুক হয়ে আমরা সব জায়গায় যাব। তো স্টে টিউনড উইথ আস। হাই কৌশিক, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে? দারুণ, রোদটা ভীষণ ভালো, যেটা কলকাতায় পাওয়া যায় না। একটা কলকাতায় প্রচুর পাওয়া যায়, ভালো লাগে না। ওটা নির্ভেজাল, ওটা মানে মিক্সিং থাকে। গুড মর্নিং পাইনাপল। বেঁচে আছি আপাতত। হ্যালো, আমরা জমতে যাচ্ছি একটু পরে। নাম করে বেঁচে আছি, নাম সবাই করেছে, আলাদা ব্যাপার। আমার ক্ষেত্রে এটা বিশাল বড় ব্যাপার। আগামলোক ইস্ট সিকিমে অবস্থিত একটি শেরপা ভিলেজ, যেটা সিল্ক রুট রিজিয়নের আন্ডারে পড়ে। এটা চারদিক নিস্তব্ধতায় পূর্ণ একটি অফবিট ডেস্টিনেশন। সকাল সকাল আমরা এখানে ম্যাগি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, আর এরা তখন এদের ফটোগ্রাফি স্কিল দেখাতে বিজি ছিল।
ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আর যেহেতু আজকে আমরা ইন্দো চায়না বর্ডারে যাব, তাই পারমিট ছিল মাস্ট। পারমিটের সাথে সাথে তোমাদের এখান থেকেই কিনে নিতে হবে অক্সিজেন সিলিন্ডার, যেটা ছিল ম্যান্ডেটারি, আর এটার প্রাইস ছিল 600 টাকা। এখান থেকে রওনা দিয়ে আমরা চললাম জুলুকের উদ্দেশ্যে। আর মাঝে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল পাদাম চেনে গাড়ির ফুয়েল নিতে। আর গাড়ির কাজ নামানোর সাথে সাথে বাইরের টেম্পারেচার যে কতটা কমে গেছে তা আমরা সবাই ফিল করতে পারলাম। আর তারপরেই আমাদের দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার সাথে। প্রায় 11,200 ফিট ওপর দিয়ে যাওয়ার পথেই তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে এন্টায়ার ইস্টার্ন হিমালয়ান রেঞ্জগুলোকে। আর এই জুলুকথাম্বি ভিউ পয়েন্ট থেকেই দেখা মিলবে 14 কিলোমিটার বিস্তৃত জিগজ্যাগ রোডের খুব সুন্দর একটি টপ ভিউ। সানি ওয়েদার থাকায় এই মাউন্টেন রেঞ্জগুলো খুব ক্লিয়ারলি ভিজিবল হচ্ছিল, সেই সঙ্গে আবারও মন ভালো করা কাঞ্চনজঙ্ঘা। নাথুলা পাস যেহেতু 2টোর সময় বন্ধ হয়ে যেত, তাই এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম নাথুলায়। নাথাং ভ্যালি পেরিয়ে আমাদের গাড়ি যখন নাথুলার দিকে এগোচ্ছে, তখন আমাদের প্রয়োজন পড়ল কোকপুরে। এই নাথাং ভ্যালিকেই ইস্ট সিকিমের লাদাখ বলা হয়। আর এখানেই হয়েছিল অ্যাংলো তিব্বতের যুদ্ধ। আর এখান থেকে তোমরা বেশ ভালোই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে যদি আকাশ ক্লিয়ার থাকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম 14,250 ফিট উঁচুতে অবস্থিত নাথুলা পাসে। এখানে কোনো নো ম্যান ল্যান্ড নেই, জাস্ট কাঁটাতার দিয়েই বর্ডারটাকে ডিভাইড করা হয়েছে। আর এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর ধরা পড়লে আর্মিরা তোমাদের ক্যামেরা নিয়েও নেবে। তো এখন আমরা নাথুলা বাস দেখে গাড়ি থেকে যাচ্ছি। সবার হালাত খারাপ। অক্সিজেন সিলিন্ডারটা দেখিয়ে দে। অক্সিজেন সিলিন্ডারটা দেখি। আর সেভিয়ার এই যে সাউথ ভিডিও চলে ও ছিল বলেই আজকে আমরা এটা আমি আজকে প্রুফ করে দিলাম যে আই এম ফিট, মাচ মোর ফিট দ্যান হার। চলো। তো অবস্থা খুবই খারাপ ছিল। এখানে টেম্পারেচার মাইনাসে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ব্রিথিং প্রবলেমও হচ্ছে সবার। তো এবার আমরা গাড়িতে যাবো, তারপরে ওখান থেকে নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। আর এটাই ছিল ভিডিওর ফার্স্ট পার্ট। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী পার্টগুলো নিয়ে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন বাই।